সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে মুখর হয়ে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার। বুকিং হয়ে গেছে হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের বেশিরভাগ রুমই। পর্যটকদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে এসব হোটেল, রেস্তোরাঁ, বার্মিজ পণ্যের দোকানসহ পরিবহন ব্যবসাও। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন এবং পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। কক্সবাজারে শীতের মৌসুমে একটা আলাদা অন্যরকম শান্ত স্নিগ্ধ একটি রূপ কক্সবাজারের সমুদ্রের দেখা দেয়, এবং এই চমৎকার একটি রূপ দেখার জন্য কিন্তু দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন পর্যটন নগরীতে। এবং এখনো আমরা দেখছি যে পর্যটন মৌসুম শুরু মূলত অক্টোবরের মাঝামাঝি সময় থেকে কক্সবাজারে ব্যাপক পর্যটক আসার আহ, প্রবণতা শুরু হয়েছে, এবং আমরা দেখছি যে এখন পর্যন্ত সেই প্রবণতা ক্রমশই বাড়ছে। এবং আমরা আজকে সকাল থেকে যদি বলি, সাপ্তাহিক ছুটির দিন, এবং এখানে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি আমরা। এই পয়েন্টটি ছাড়াও কিন্তু এখানে যে সিগাল পয়েন্ট রয়েছে, লাবণী পয়েন্ট রয়েছে, এর বাইরে কলাতলি পয়েন্ট রয়েছে, সবখানেই কিন্তু এখানে প্রচুর মানুষের উপস্থিতি আছে, এবং এক প্রকার লোকারণ্য বলা যায় সমুদ্র সৈকতকে। এবং এই যে বিপুল মানুষের উপস্থিতি, এটির কারণে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এর বাইরে ছোট ছোট যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে ফটোগ্রাফার থেকে শুরু করে এখানে যে বিচ বাইক চালক, জেটিস্কি চালক, এবং এখানকার যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তাদের সকলের মাঝে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এবং তারা বলছেন যে এই সময়টা আসলে এবার তাদের ভালো যাচ্ছে পর্যটন মৌসুমের শুরুটা। এবং একই কথা বলেছেন এখানকার যারা হোটেল মালিক রয়েছেন তারাও। হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে এখানে 70 থেকে 80% কক্ষ কিন্তু বুকিং রয়েছে অধিকাংশ হোটেলে, এবং যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেগুলো কিন্তু শতভাগ কক্ষই বুকিং রয়েছে। এবং এই পরিস্থিতিটা আগামী মার্চ পর্যন্ত থাকবে বলে তারা আশা করছেন। এবং বিপুল যে পর্যটক তাদের আগমনকে ঘিরে কিন্তু তারা বেশ আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন, এবং তাদের সেবা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, তারা যেন বারবারই কক্সবাজারে আসেন সেই বিষয়টি নিশ্চিত করতে এখানকার হোটেল মোটেল মালিকরা কাজ করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে সৈকত জুড়ে যেহেতু ব্যাপক পর্যটকের উপস্থিতি, আমরা দেখছি যে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড সদস্যরা দায়িত্ব পালন করছেন, তারা যাতে কোনো পর্যটক যাতে বিপদাপন্ন পরিস্থিতির শিকার না হন সেই বিষয়টি নিশ্চিত করতে কাজ করছেন। আমরা দেখছি যে সৈকত ছাড়াও এখানে যে অন্যান্য পর্যটন স্পটগুলো রয়েছে, সবখানেই পর্যটকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বেড়েছে। তারা সেখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কেনাকাটাও করছেন, এবং অত্যন্ত আনন্দের সাথে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায়। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সব শেষ। পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আমরা এতক্ষণ শুনছিলাম দর্শক যে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। এবার একটু জানবো কুয়াকাটার অবস্থা, সে বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জসিম পারভেজ। জসিম, সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর কি পরিমাণ হোটেল মোটেল বুকিং রয়েছে জানাবেন। রওশন, আপনি জানেন যে শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটা জনসমুদ্রে পরিণত হয়। আজও তার সাপ্তাহিক ছুটি উপলক্ষে আজও তার ব্যতিক্রম ঘটেনি। আজ দেশের বিভিন্ন স্থান থেকে লাখো পর্যটকের সমাগম হয়েছে এই কুয়াকাটা সৈকতে। এই কুয়াকাটা সৈকতের যে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখার এখনই মোক্ষম সময়। সে কারণেই দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন এবং সূর্যোদয় এবং সূর্য অস্তের মনোরম দৃশ্য দেখেন এই সৈকতে যে কোনো স্থানে দাঁড়িয়ে। এছাড়াও যে সৈকত সংলগ্ন যে সকল ঝাউবন, নারকেল বাগান, তাল বাগান, টেংরাগিরি বন
এবং এখানকার যে 3 নদের মোহনা রয়েছে সেই মোহনায় লাল কাঁকড়ার বিচরণ সেগুলো দেখার জন্য কিন্তু পর্যটকরা দলে দলে ছুটে বেড়াচ্ছেন। এবং একই সঙ্গে এখানকার যে আদিবাসী রাখাইন, সে রাখাইনদের যে বৌদ্ধ বিহার এবং ঐতিহ্যবাহী যে মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহার, সেখানে এশিয়ার সর্ববৃহত্তম যে বৌদ্ধ মূর্তি রয়েছে সেই বৌদ্ধ মূর্তিও দেখতে সেখানে পর্যটকরা পাড়ি জমাচ্ছেন। একই সঙ্গে যে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয় রয়েছে, সেই চর বিজয়েও তারা বিচরণ করছেন এবং এখান থেকে তারা 25 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে তারা ভ্রমণে যাচ্ছেন, এখানে স্পিড বোট সহ বিভিন্ন যানবাহনে করে। এছাড়া যে সৈকত সংলগ্ন যে সকল রাখাইন মার্কেট, তাঁত বস্ত্র যে মার্কেট রয়েছে এবং ঝিনুক মার্কেট, শুটকি মার্কেট রয়েছে, সেই মার্কেটেও কিন্তু বেচা বিক্রি বেড়েছে। এছাড়া যে এখানকার যে পর্যটন স্পট, যে হোটেল মোটেলগুলো রয়েছে, 3 শতাধিক হোটেল মোটেল রয়েছে, সকল হোটেল মোটেলের 50 থেকে 90% রুম বুকিং হয়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার হোটেল মালিকরা। এছাড়া যে এই পর্যটন কে কেন্দ্র করে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান এখানে বসেছে কুয়াকাটায়, সকল ব্যবসা প্রতিষ্ঠানে বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে বলে বলেছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। রওশন। ছুটির দিনে পর্যটকে মুখর কুয়াকাটা, সে খবরে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ। দেখছেন এখন জনপথে।